ওয়ালাইকুম। আমরা আসলে এখন দেখব কিভাবে আমাদের ইপিবিএক্স এ কিভাবে রিসেলার অ্যাকাউন্ট করে সেই বিষয়ে আমরা এখন দেখব। তাই একটু ওয়েট করুন। পুরা ভিডিওটা দেখলে আপনার কিভাবে একটা রিসেলার অ্যাকাউন্ট তৈরি করবেন ইপিবিএক্স এর মাধ্যমে সেই বিষয়টা কনসেপ্ট হয়ে যাবে এবং কিভাবে রিসেলার হিসেবে কাজ করবেন সেই বিষয়টা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। জাস্ট ১ম এ আমরা আমাদের মেইন সাইডে আসার পরে পার্টনার নামে একটা অপশন পাবো। সেই পার্টনার অপশনে ক্লিক করলে রিসেলার প্রোগ্রাম নামে একটা অপশন পাবো। সেখানে আমরা ডিটেইলসে দেখতে পারি আমাদের রিসেলার প্রোগ্রামটি কিভাবে কাজ করে। ওকে, দেন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের দরকার হলো বিকম রিসেলার। এখানে ক্লিক করার পরে আমাদের একটি সাইন আপ পেজ চলে আসবে, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আমাদের মানে খুবই গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। কারণ এর মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারবো? পরবর্তী আমাদের বিজনেসগুলা পরিচালনা করব। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের প্রথমত ফার্স্টে একটা নাম চুজ করতে হবে। কি নাম? নামটা হবে, যেমন আমি একটা নাম দিচ্ছি এখানে। যেকোনো নাম আপনার হোয়াটএভার যেকোনো নাম দিতে পারেন। আমি একটা নাম দিলাম হিমেবি পিবিএক্স। আপনি আপনার বিজনেসের নাম দেবেন। এইখানটা দেবেন হলো আপনি সাবডোমেইন। এই সাবডোমেইনটাই হবে আপনার মার্কেটিং। সেখানে আপনি কাস্টম ডোমেইনও এড করতে পারবেন। আপনার নিজের হোয়াইট লেভেল ডোমেইনও এড করতে পারবেন। তবে এই নামটা আপনি যত ছোট দিবেন, আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার তত সুন্দর, তত ছোট দেখতে পারবে, বুঝতে পারবে। কারণ নামটা যদি বেশি বড় হয় তখন কিন্তু এই নামটাই হবে আপনার চিপ সার্ভার আপনার কাস্টমারদের জন্য। তাই আমি আপনার নাম দিলাম। আমিও সেম নাম দিলাম এমএবি। দেন এখানে আমাদের কি দিতে হবে? একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। মেইল অ্যাড্রেস দেওয়ার সময় বুঝতে হবে আপনার যে মেইল অ্যাড্রেস সচল আছে সেই মেইল দেবেন। দেন আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে। এখানে আপনার কান্ট্রি দেবেন। দেন আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। সুন্দর। আমি আমার পাসওয়ার্ড দিলাম। আমার এখানে কয়টা তথ্য? একটা হলো আমার নাম, কোম্পানির নেম, একটা হলো আমার ইউআরএল সাবডোমেইন, যেখানে কোনো স্পেস থাকবে না এবং কোনো ফাঁকা গ্যাপ থাকবে না। ২ অক্ষরের বেশি হতে হবে। তবে এটা রিসেলারের জন্য, আর আমাদের কাস্টমারের জন্য আমাদের ৪ অক্ষরের বেশি। আপনার যখন কাস্টমার কাউকে অ্যাসাইন করবেন, কাউকে কোনো কাস্টমার ক্রিয়েট করবেন, তখন তার সাবডোমেইন মিনিমাম ৪ ডিজিটের বেশি হতে হবে। আপনি ২ অক্ষর কেন? এখানে অনেক বড়ও দিতে পারবেন। তবে আমার সাজেশন ২ থেকে ৩ বা ৪ অক্ষরের মধ্যেই ছোট রাখা। এর জন্য এর বেনিফিট আপনি পরে পাবেন। ওকে, এখন আমি এপ্লাই রিসেলার অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে, যেহেতু আপনার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি হবে ব্যাকএন্ডে এবং সেটা টোটালি আলাদা একটা ডাটাবেস তৈরি হবে। তাই একটু ওয়েট করবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। ওকে ফাইন, এখন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করব। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট যখন সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে, তখন আমাদের রিসেলার ড্যাশবোর্ডটা কেমন দেখায় সেটা দেখুন। এখানে দেখুন আমার রিসেলার ড্যাশবোর্ড লগ ইন করার সাথে সাথে এখানে দেখুন আমার অ্যাকাউন্ট লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল। ইওর রিসেলার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড কারেন্টলি ওয়েট ফর সুপার অ্যাডমিন অ্যাপ্রুভড। উই উইল বি নোটিফাই অন ইওর একটি রিসেলার অ্যাকাউন্ট করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি পেন্ডিং অবস্থায় থাকবে। সুপার অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দেবে তখনই আপনি এটি অ্যাক্টিভ করতে পারবেন। কিভাবে অ্যাপ্রুভ করবে এবং আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়ে দেখি। এখানে তো এখন আমি অ্যাকাউন্ট করছি, স্বয়ংক্রিয়ভাবে আমার এখানে কিছু করার নেই। সুপার অ্যাডমিন দেখে সেটা অ্যাপ্রুভ করে দেবে। যদি আমার এই মুহূর্তে আর্জেন্ট দরকার বা সুপার অ্যাডমিনের সাথে কমিউনিকেশন করা দরকার, এখানে দেখুন কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে একটা অপশন আছে, কন্ট্যাক্ট সাপোর্ট অপশন আছে। এখানে নিউ টিকেট, এখানে একটা নিউ টিকেট তৈরি করবেন। এখানে টেকনিক্যাল বা জেনারেল যেকোনো একটা আপনি সাপোর্ট দিলেন। এখানে আপনি আপনার মতো একটা মেসেজ লিখলেন, আপনি সেই মেসেজটা সাবমিট করলেন। দেন সেই মেসেজটা কিন্তু সুপার অ্যাডমিন দেখবে। যেমন আপনি একটা মেসেজ দিলেন, আমি একটি মেসেজ লিখলাম, মেসেজটা টিকিট সাপোর্ট দিয়ে দিলাম। জাস্ট এই টিকিট ওপেন হয়েছে। এই টিকিটটি এখন সুপার অ্যাডমিন দেখে আমার অ্যাকাউন্ট জরুরিভাবে অ্যাক্টিভ করে দেখতে পারে। ঠিক এরপরে আমরা দেখব অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে, অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের কি করণীয়। ওকে, ডান। দেখুন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে অ্যাপ্রুভ হয়েছে। এখন কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেই বিষয়ে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে। ইওর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, ডিপোজিট রিকোয়েস্ট। ইওর ইওর অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, প্লিজ রিসার্চ অ্যাট এ লাস্ট ৩,০০০ ইওর ওয়ালেট ফুল অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। এখানে যে বিষয়টা নির্দেশ আছে, আমার এই রিসেলার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ করতে হলে আমাকে আমার ওয়ালেটে ৩,০০০ টাকা রিসার্চ করতে হবে। ঠিক আমরা এখানে রিসার্চ হিস্টোরি দেখতে পারি। এখানে টপ আপে গিয়ে
এখানে আমরা রিসার্চ করতে পারি। যদি আমি এখানে আমার মতো করে আমি ৩,০০০ টাকা রিসার্চের জন্য দেই, এই যে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা রিসার্চটা করতে পারি। ৩,০০০ টাকা যখন আমার ওয়ালেটে রিসার্চ থাকবে, ঠিক তখনই আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। জি, ইতিমধ্যে আমরা অ্যাকাউন্ট পেন্ডিং থেকে অ্যাক্টিভ করছি, অ্যাপ্রুভ করছি, অ্যাপ্রুভ থেকে দেন অ্যাক্টিভ করছি। কিভাবে অ্যাপ্রুভ করছি? দেন আমাদের এখান থেকে টাকা রিসার্চ করছি এবং সেই টাকাটা এখানে আছে। এছাড়াও আমরা এখানে ট্রাস্টমূলকভাবে টাকাটা উইথড্র করারও চেষ্টা করছি। এখানে উইথড্র করার অপশন আছে। যেহেতু আপনারা রিসেলার করবে, তাহলে এখানে টাকাটা অবশ্যই আপনি সেই টাকাটা খরচ করবেন আপনার কাস্টমারদেরকে। কিভাবে কাস্টমারদের খরচ করবেন? আপনার যখন কাস্টমার আসবে তখন তাদেরকে আপনি টপ আপ দেবেন, তারা আপনার সার্ভিসগুলো অ্যাক্টিভ করবে। কিভাবে আপনার সার্ভিস অ্যাক্টিভ করবে? যেমন আপনি যে প্যাকেজগুলো এখানে আছে, যেমন আপনি একটা যদি অ্যাকাউন্ট তৈরি করেন কোনো কাস্টমারের, ঠিক অ্যাকাউন্ট তৈরি করার সময় এখানে আপনি তাদেরকে 7 দিন একটা ফ্রি ট্রায়ালমূলক অ্যাকাউন্ট করে দেবেন। তারা তাদের মতো করে যখন অ্যাকাউন্ট করবে, দেন তাদের টপ আপ করবেন, যেটা আপনার এই ব্যালেন্স থেকে সেই টপ আপটা কেটে যাবে। তারা সেটা যখন পারচেজ করবে, দেন তখন আপনার এখানে কমিশনটা আবারই যুক্ত হয়ে যাবে। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা আসলে এই মেনুগুলো একটু সংক্ষিপ্ত আলোচনা দেখতে চাই। এখানে এক্সটেনশন আপনার ক্লায়েন্টরাও এক্সটেনশন এখানে দেখতে পারবে, এখানে বাটনও দেখতে পারবে, এখানে তারা তাদের মতো করে এক্সটেনশন তৈরি করতে পারবে। কল হিস্টোরি, আপনার ক্লায়েন্টরাও ঠিক এখানে কল হিস্টোরি দেখতে পারবেন, আপনিও সব ক্লায়েন্টদের কল হিস্টোরি এখানে দেখতে পারবেন। এখানে সিপ ট্রাঙ্ক, আপনার ক্লায়েন্টরাও এখানে সিপ ট্রাঙ্ক যুক্ত করতে পারবে, নাম দেবে, দেন ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার আইপি নাম্বার দেবে, আইপি নাম্বার পাসওয়ার্ড দেবে, আইপি নাম্বার সিপ ট্রাঙ্ক দেবে, সেভ দেবে, এক্সটেনশন সেভ হয়ে যাবে। ইনবাউন্ড কল, যদি আপনি চান যে আপনার ফোনে এই ডিফল্ট আকারে এই ফোনে যত কল আসবে সব এক্সটেনশনে অটোমেটিক রিং বাজতে থাকবে। যদি আপনি চান যে না, আমি এটাকে একটু ভিন্ন আঙ্গিকে চাই যে ফোন আসলে অটোমেটিক ফোনে আমার মোবাইল ফোনে ফোন যাবে, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। অথবা যদি চান যে আপনি না কোনো এক্সটেনশনে ফোন যাবে, নির্ধারিত একটা এক্সটেনশনে, সেটাও এখান থেকে পারবেন। এছাড়াও যদি চান যে না, আমি চাই যে আমার একটা আইভিআর ফোনটা যাবে, আপনি নতুন আইভিআর তৈরি করবেন, দেন সেই আইভিআর এখানে সিলেক্ট করে সিক্রেট দেবেন, কল আসলে অটোমেটিক সেই আইভিআরে যাবে। আইভিআরগুলো আবার মাল্টিপল আইভিআর আপনি তৈরি করতে পারবেন না। যখন আইভিআর ক্লিক করবেন, আইভিআর আসবেন, এখানে নাম দেবেন, দেন আইভিআর কীভাবে তৈরি করতে আমাদের সে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। এখানে নাম দেবেন, এখানে অডিও ফাইল দেবেন, আপনি কোন ফরম্যাটে আইভিআর করতে চান। এই যে ওয়েলকাম টোন আছে, দেন এখানে যে ফরম্যাট আপনি আইভিআর করতে চান সেই ফরম্যাটে আপনি এই যে এনি কি এখানে আপনি সিলেক্ট করবেন। দেন যদি আইভিআর একটা ভয়েস দেবেন, সে ভয়েসে বলবে যে এক সাপ্লে আপনার কল সেন্টারে যাবে, তখন 101-এ আপনি কল সেন্টারে ফরওয়ার্ড করবেন। আপনি চান মাল্টিপল এখানে অ্যাড করতে, আপনি যতগুলো ক্লিক করবেন অ্যাড রুলে, ততগুলো এখানে রোল চলে আসবে। আপনি চান যে 2 সাপ্লে আপনার ফোনে ফোন চলে যাবে, তাহলে এখানে এক্সটার্নাল নাম্বার অ্যাড করবেন। আপনি চান যে 3 ক্লিক করলে আরেকটা আইভিআর বাজবে, তখন এখানে আইভিআর ক্লিক করবেন, আরেকটা আইভিআর তৈরি করবেন, সেই আইভিআরটা সিলেক্ট করে দেবেন। ঠিক এভাবেই আপনি আপনার নিজের মতো করে আইভিআরগুলা কাস্টমাইজ নিজের মতো করে সেটআপ করেন। প্রত্যেক আইভিআর এখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। অথবা চান আপনি ওয়েলকাম টোন, যেটা একেবারে সহজ, যে কাস্টমার ফোন দিলে সরাসরি শুধু একটা যখন রিং বাজার কথা, তখন সেখানে রিং না বাজে আমার এই ভয়েসটা বাজবে। ঠিক এখানে ওয়েলকাম টোন হিসাবে সেভ করবেন। এখানে আপনি একটা অডিও দেবেন, সেভ করবেন। তাহলে কি হবে? তাহলে এই আইভিআর বিষয়টা হলো একটু জটিল, যদি আপনার কাছে মনে হয়, তার এখানে কি করবেন আপনি, দেন আপলোড করে দেবেন, দেন সেভ দিয়ে দেবেন। তাহলে কি হবে? ফোন দিলে সাথে সাথে অটোমেটিকই ওইটা বাজবে। ওই যে ফোনটা যেটা দিচ্ছেন সেটা বাজবে। আর এটা এই অপশনে দিলে কি হবে? এই অপশনে দিয়ে যাতে আপলোড করেন আপনি, তখন ওর কাছে ফোন দেওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ হবে এবং আপনার যে ভয়েসটা দেবেন, ভয়েসটা শেষ হবে। শেষ হওয়ার পরে দেন হলো আপনাকে রিং বাজবে। বিষয়টা হচ্ছে এরকমই। এজন্যই আপনি যেটা আপনার মনে চায় সেভাবে আপনি সেটআপ করতে পারেন এই অ্যাভিয়ারটা। প্রোভাইডার, এখানে তো আপনি ইতিমধ্যে দেখেছি কিভাবে প্রোভাইডার, এখানে দেখুন প্রোভাইডার যুক্ত করবেন, আপনার ফোন নাম্বার, আপনার নেম, আপনার প্রোভাইডার ডিটেলস দিয়ে এখানে সেভ করবেন। দেন হলো এখানে আমি এগুলো দেখাচ্ছি একটু পরে, দেন হলো এখানে প্রোভাইডার শেষ। এরপর হলো পেন্ডিং ডিট, আপনার যতগুলো নাম্বার আছে সেগুলো দেখতে পারবেন। বিলের ইনফরমেশন, সব বিল এখানে যার যত বিল অটোমেটিক জেনারেট হবে সেগুলো দেখতে পারবেন। এরপরে ওয়ালেট, এখানে আপনি আপনার থেকে যে টাকাগুলো কোথায়, যেমন আমি 3,000 টাকা রিচার্জ করছিলাম, আমার একটা ক্লায়েন্টকে আমি 1,000 টাকা দিয়েছি, আমি উইথড্র করছি 1,000 টাকা, সেটা এখানে দেখাচ্ছে। এরপর এখানে আবার এই উইথড্রল লেখাটা, এখানে আপনি আপনার যে টাকাটা সেটা উইথড্র করতে পারবেন, বিকাশ, রকেট, নগদ, সেটা এখানে আপনি উইথড্র করতে পারবেন। এরপরে আপনি এখানে অপশন দেখতে পাবেন যে কাস্টমার, আপনি এখানে কাস্টমার লিস্ট দেখতে পারবেন। সরাসরি এখান থেকে আপনি কাস্টমারের প্যানেলেও লগ ইন করতে পারবেন, পাসওয়ার্ড লাগবে না। এখানে হলো আপনার প্রোভাইড, আপনার একটু আগে যে দেখালাম কিছুক্ষণ আগে, আপনার টোটাল সিস্টেমটা আপনি হোয়াইট লেভেল করতে পারবেন। কীরকম? যেমন আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনার লোগো, আপনার সাবডোমেনে সব এগুলোই দেখাবে। কাস্টম ডোমেন অ্যাড করার জন্য আপনার এইখানে ডোমেন অ্যাড করবেন, আপনার ডিটেলস আপনার এখানে দেওয়া আছে কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে চান। যদি জটিল মনে হয় তাহলে আমার মনে হয় যে এক্সপার্টের পরামর্শ না, অথবা চুপ থাকুন, সেম
সাবডোমেইন প্রচার করুন। এসএমটিপি সার্ভার যদি আপনি এসএমটিপি সার্ভার কানেক্ট করতে সক্ষম হন, বুঝেন, তাহলে আপনি এসএমটিপি সার্ভার কানেক্ট করতে পারবেন। এই যে এসইও কনফিগার, এখানে আপনি ডিটেইলস এসইও কনফিগার দিতে পারবেন। আসলে আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে এটা রিসেলার অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়, কিভাবে কোন ফিচারে কি কাজ করে। এখন আমরা দেখব আসলে আমরা যেহেতু রিসেলার, তাহলে আমরা এই পিবিএক্স এর রিসেলার, তাহলে আমাদের কাছে অলরেডি বিভিন্ন প্রোভাইডারের বিভিন্ন প্রোভাইডার আমাদেরকে কিছু নাম্বার দিয়েছে, যে নাম্বারগুলো আমরা সেল করব, সেখান থেকেও আমরা কিছু আর্নিং করার জন্য। তো আমরা এখন সেই নাম্বারগুলো যদি আমাদের কাস্টমার দেখতে পারে, তার অ্যাকাউন্টে থেকে, যে যখন একটা আমাদের লিঙ্ক থেকে, রিসেলার লিঙ্ক থেকে কোনো কাস্টমার সাইন আপ করবে, করার পরে আমাদের যে কি নাম্বার সে নিতে পারবে, সেই নাম্বারগুলো আমি কিভাবে লিস্টিং করবো এখানে। তার জন্য আমাদের প্রথমত যুক্ত করতে হবে টেলিকম টেলিকম প্রোভাইডার। এখানে যদি আমাদের কোনো নিজস্ব নাম্বার যদি না থাকে, সেক্ষেত্রে আমরা সাইলেন্ট সুপার অ্যাডমিনের যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো সেল করতে পারি। এর জন্য আমরা এই যে অ্যাপ্লাই ফর অ্যাক্সেস, এই ক্লিক করলে পেন্ডিং অবস্থা থাকবে। সুপার অ্যাডমিন যদি সেটা অ্যাপ্রুভ করে দেয়, তখনই সেটা আমাদের কাস্টমাররা সেই নাম্বারগুলো নিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা ওই কাস্টমার যতবার ওই ফোন নম্বরে রিসার্চ করবে, সেখান থেকেও আমরা 5% কমিশন পাবো। এছাড়া আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজ, এবার এগুলোর জন্য তো আমরা 30% কমিশন পাবো। এখন আমরা আমাদের নিজস্ব নাম্বার যদি এখানে করি, লোড করি, সেক্ষেত্রে তো আমাদের সেখানে নিজস্ব মতো করেই আমরা সেল করবো, এবং সেখানে আমাদের কোনো সেখানে সুপার অ্যাডমিনের কোনো বা এডমিনের কোনো হাত নাই। এখানে রিসার্চের কমিশন বা এখানে টোটালি প্রোভাইডারের কাছে আমার রিসেলার প্যানেল থাকবে। সে প্রোভাইডার অবশ্যই প্রত্যেক প্রোভাইডার রিসেলার প্যানেল নেয়, সেখান থেকে যেভাবে ম্যানেজ করে সেটা ম্যানেজ করবে। এখন আমরা কি করবো, একটা প্রোভাইডার কিভাবে যুক্ত করব, যাতে আমাদের ক্লায়েন্টরা সরাসরি আমাদের এই প্যানেল থেকে নাম্বার নিতে পারে। এজন্য এখানে অ্যাড নিউ প্রোভাইডার অপশন আছে। এখানে জাস্ট আপনি একটা করবেন, নাম দিবেন। যেমন আমি একটা নাম দিছি, আমি একটা নাম দিলাম, জাস্ট একটা নাম দিলাম। আপনি আপনার প্রোভাইডারের নাম দিবেন, যে নাম আপনার প্রোভাইডারের, যার কাছ থেকে যে আইপি ধরনের নাম্বার নিচ্ছেন। এখন এই প্রোভাইডার যে নাম্বার দিচ্ছে, ডিফল্ট হিসাবে কয়টা চ্যানেল ফ্রি দিচ্ছে। যদি 5টা চ্যানেল ফ্রি থাকে, 5টা লিখবেন, এবং ওই প্রোভাইডারের কোড নাম্বার কত, 096, যদি 45545। আর এরপর প্রতি চ্যানেলের জন্য তারা কত টাকা চার্জ নিবে, বা আপনি কত টাকা চার্জ দেবেন কাস্টমার কাছে, সেটা এখানে উল্লেখ করবেন। আপনি যত টাকা চার্জ দিবেন কাস্টমার কাছ থেকে প্রতি চ্যানেলে, সেই টাকাটা উল্লেখ করবেন। এরপর প্রোভাইডারের ইমেল অ্যাড্রেস দরকার কি, যখন কোনো প্রোভাইডারে আপনি অ্যাড করবেন, আপনার এই নাম্বার যখন কোনো কাস্টমার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে, তাৎক্ষণিক আপনার কাছে ওই কাস্টমার অবশ্যই কেওয়াইসি পূরণ করে দেবে। ওই কেওয়াইসিগুলো ডিটেলস একটা ফর্ম আকারে দেখতে পারবেন, সুন্দরভাবে একটা ফরম্যাট, তার ডিটেলস সহ। যখন ওইটা আপনি দেখতে পারবেন, আপনি যখন অ্যাপ্রুভ করবেন, অটোমেটিকলি এই প্রোভাইডারের কাছে যে ইমেল অ্যাড্রেস আপনি দিয়েছেন, ওই প্রোভাইডারের কাছে একটা মেইল চলে যাবে আপনার হয়ে। দেন সে ওই ডিটেলস, কাস্টমারের ডিটেলস দেখবে, দেখে এরপর ওখানে ওই মেইলে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে আমরা সেটা ধাপে ধাপে দেখাবো। ওই লিঙ্কে ক্লিক করার পরে সে তার সিপ ট্রাঙ্ক এবং তার অ্যাক্সেসগুলা ওইখানে সাবমিট করে দেবে। অটোমেটিকলি আপনার কাস্টমারের প্যানেলে সেটা যুক্ত হয়ে যাবে, আপনিও সেটা দেখতে পারবেন, সেটা আপনিও ম্যানেজ করতে পারবেন। তো এখন আমরা জাস্ট একটা প্রোভাইডার যুক্ত করতেছি। এখন এই প্রোভাইডার যুক্ত করার সময় এই প্রোভাইডারের কাছ থেকে তো কোনো নাম্বার নেয় কাস্টমার, তাহলে তার কি কি কেওয়াইসি সাবমিট থাকা লাগবে জরুরি, সেইগুলো আমরা এখানে সিলেক্ট করবো। যেমন নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর বিজনেস টাইপ, তারপরে ন্যাশনালিটি অ্যাড্রেস, কন্ট্যাক্ট, অল্টারনেটিভ কন্ট্যাক্ট অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে এনআইডি ইংলিশ, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপর কোন সাইজে থাকতে চাইছে সেটা উল্লেখ আছে, ফটো আইডি কার্ড, তারপর বিজনেস ট্রেড। আপনি যদি কোনোটা স্কিপ করতে চান, দেন আপনি চাচ্ছেন আপনি শুধু আমি ট্রেড লাইসেন্স দিব না, তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। আমি সবগুলাই দিলাম। যদি চান যে না এগুলা কেওয়াইসি অটোমেটিক আমি দেবো না, আমি শুধুমাত্র নাম্বারই দেবো, সেখানে শুধুমাত্র তারা, যেহেতু তারা আলাদা নাম্বারই নিতে পারবে, কোনো কেওয়াইসি অপশন রাখবো না, কেওয়াইসি আলাদা আমি ম্যানুয়ালি নেব। সেক্ষেত্রে আপনি এখানে এইটা অফ রাখতে পারেন, তাহলে আপনার ওই তাদের কাছ থেকে তাদের কেওয়াইসি ম্যান্ডেটরি লাগবে না। তারা নাম্বারের জন্য আবেদন করবে, এরপরে আপনি তাদের সাথে যেভাবে হোক আপনি অ্যাপ্রুভ করবেন সেটা। কিন্তু আপনি চাইলে অ্যাপ্রুভ করলে আবার অটোমেটিক এই প্রোভাইডারের কাছে যাবে। দেন আমি কি করলাম, এই অপশনগুলো রাখলাম এবং আমি এটাকে সাবমিট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার এখানে এই যে প্রোভাইডারটা যুক্ত হয়ে গেছে, আমি যেটা যুক্ত করছি। আর এই দুইটা কিন্তু প্রোভাইডার সুপার অ্যাডমিনার, যেটা আমার এখানে দেখাবে না। এখন আমি যদি চাই, যেহেতু প্রোভাইডার যুক্ত করছি, এখন আমি নাম্বার লিস্ট করব কিভাবে। এখানে দেখুন এই ডিট ইনভেন্টরি, এই
এই যে ইনভেন্টরি ডিআইডি ইনভেন্টরি গেলে দেখেন এখানে অপশন আছে বাল্ক আপলোড করা, সিবিসি ফাইল থেকে বাল্ক আপলোড করার অপশন পাবেন। আপনি একটা নাম্বার পাইছেন সিরিজ, এত নাম্বার থেকে এত নাম্বার, সেইটা একটা এক্সেল শিট করবেন, জাস্ট নাম্বারটা দিয়ে দেন স্ক্রল করবেন, সব অটোমেটিক নাম্বার সিরিয়াল বসে যাবে। এরপরে আপনি কিভাবে সেই এক্সেল ফাইলটা সেট আপ করবেন সেটা এখানে উল্লেখ আছে। দেখুন প্রথম কলামে থাকবে নাম, পরের কলামে থাকবে ক্যাটাগরি, কি ক্যাটাগরি, যেমন নাম্বারটা আপনার ভালো নাম্বার, রেগুলার নাম্বার, প্রিমিয়াম নাম্বার, ভিআইপি নাম্বার। এখন এই নাম্বারগুলো আপনি কি ধরনের সার্চ করবেন, নাম্বারের জন্য আলাদা কোনো সার্চ করবেন? যদি আপনি নাম্বার সেট আপের জন্য সার্চ না করেন, ফ্রি করেন, তাহলে এইভাবে উল্লেখ পরের কলামে আপনার সেট আপ ফি, এখানে সেট আপ ফি একটা কলাম করবেন, সেখানে আপনি অপশনাল দিতে পারেন, ডিফল্ট দিতে পারেন। যদি আপনি ই চান যে এই নাম্বার সেট আপ ফি আমি 1,000 টাকা নেবো, 2,000 টাকা নেবো, 5,000 টাকা নেবো এই নাম্বারটা নেওয়ার জন্য, অনেক অনেক নাম্বার আছে, আমরা 1,00,000 টাকাও সার্চ করতে পারি। তবে এখানে যদি আমরা 0 দেই তাহলে সে ওই এই নাম্বারটা সে 0 টাকা নিতে পারবে। কিন্তু নাম্বার 0 টাকা নিতে পারবে তা না, তার আগে কিন্তু তার কি করতে হবে, সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করাতে হবে, তারপর সে নাম্বার নিতে পারবে অনলাইন থেকে। তার আপনার প্যাকেজ যদি অ্যাক্টিভ না করে এই সিস্টেমে, তাহলে সে এখান থেকে নাম্বার নিতে পারবে না, যেহেতু আপনার এটা কন্ট্রোলে। এরপর আপনি এখানে কি করবেন, এই যে প্রোভাইডার যুক্ত করে ফাইলটা, সেই ফাইলটা সিএসভি ফাইল ফরম্যাটে সেভ করবেন এবং সেখানে আপলোড করবেন এক ক্লিকে। 1,00,000 নাম্বার থাকুক আর 10,00,000 নাম্বার থাকুক আর 100 নাম্বার থাকুক, এক ক্লিকে সেটা আপলোড হয়ে যাবে। এখন চান আপনি ম্যানুয়ালি একটা নাম্বার আপলোড, এখানে যাবেন, এখানে অ্যাড সিঙ্গেল ডেট, এখানে যাবেন, প্রোভাইডার যুক্ত করবেন, নাম্বার দেবেন এরকম। আমি একটা নাম্বার দিলাম এক্সাম্পল হিসাবে, সরি, আমি নাম্বার দিলাম, এই নাম্বারটা আমি রেগুলার দিলাম, নাম্বারটার ফি দিলাম 0, দেন অ্যাড। তাই এখন আসলে আমরা বুঝলাম কিভাবে নাম্বার যুক্ত করতে হয় এবং কিভাবে প্রোভাইডার যুক্ত করতে হয়। দেন আপনার কাস্টমাররা তখন ঠিক আমাদের কাস্টমাররা যেরকম সুপার অ্যাডমিনের কাস্টমাররা যেরকম দেখতে পারতেছে, ঠিক আপনার নাম্বারগুলোও তারা দেখতে পারবে, সেখান থেকে আবেদন করে নাম্বারগুলো অ্যাপ্লাই করতে হবে অটোমেশনের জন্য, যদি আপনি অটোমেশন করতে চান পুরা সিস্টেমটাই। আর যদি না আমি ম্যানুয়ালি করব, তাহলে তো আপনি আপনার যে কাস্টমারগুলো আছে এখানে কাস্টমার ট্যাবে যাবেন, যে এই কাস্টমার চাচ্ছে, আপনার একটা নাম্বার আছে আপনার কাছে, নাম্বারটা আপনি এখানে যুক্ত করবেন, এই যে ম্যানুয়ালি যাবেন, কাস্টমারের যেহেতু এটা এসএসএল নাই, তাই সাবধানে প্রত্যেকবার এরকম অ্যাডভান্স ক্লিক করে তারপর যেতে হবে। আর এসএসএল যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে তো এটা লাগবে না, যেহেতু এটা সাব ডোমেইন হচ্ছে, তাহলে এখানে অবশ্যই লাগবে। দেন আপনি কি করবেন, এখানে আসবেন, যেহেতু আপনি সরাসরি এই বাটনে ক্লিক করলে সরাসরি কি পাচ্ছেন, এই আপনার সেই ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন। আপনারা তার পাসওয়ার্ড বা ইউজার কিছু জানতে হবে না তার কাছ থেকে, সরাসরি বাটনে ক্লিক করলে তার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে এক্সটেনশন, আগে তো আপনি অবশ্যই সিপ ট্যাঙ্ক যুক্ত করবেন, যেহেতু আপনি জানেন বিষয়টা কিভাবে সিপ ট্যাঙ্ক করতে হয়, এখানে অ্যাড করবেন, এখানে তার নাম দেবেন, শুধু আপনি যে নামে সিপ ট্যাঙ্কটা চিনবেন সেই নাম দেবেন। দেন তার আইপি নাম্বার দেবেন, তার আইপি নাম্বার পাসওয়ার্ড দেবেন, তার আইপি নাম্বারের সিপ সার্ভার দেবেন, এখানে পোর্ট নাম্বার যেটা ডিফল্ট আছে দিয়ে দেন সিপ দেবেন, সিপ ট্যাঙ্ক যুক্ত হয়ে যাবে। এরপর এখানে এক্সটেনশন, আপনি এখানে এক্সটেনশন তৈরি করার সময় যেহেতু আপনি তার অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছেন, এখানে 101 দিবেন, যতগুলো এক্সটেনশন তৈরি করবেন সেগুলো, যেগুলো আপনি এরকম রিসেলার তার মানে এগুলো জানেন কিভাবে এক্সটেনশন তৈরি করতে হয়। তো এখানে 101 বা 102 আপনি যেভাবে দেবেন এবং পাসওয়ার্ড দিবেন, যে নাম্বার আপনি পাসওয়ার্ড দিতে চান এই এক্সটেনশনের জন্য সেই এক্সটেনশন তৈরি করবেন। ওকে, এক্সটেনশন কমপ্লিট। এখন আপনি চান যে ওই নাম্বার আমি কল আসলে কোথায় যাবে, আপনি সেটাকে সিলেক্ট করবেন। ডিফল্ট আকারে সবসময়ের জন্য যতগুলো এক্সটেনশন তৈরি করবেন, কল আসলে সব এক্সটেনশনগুলোয় কল বাজবে। আপনি চান না আপনি আইভিআর সেট আপ করবেন, তার জন্য আপনি যদি চান যে আমি আইভিআর সেট আপ করবো, তাহলে আইবিআর এর যে আইবিআর সেট আপ করবো, আর না আমি চাই যে আমি যখন আমি চাই যে এই নাম্বারটা কল আসলে যাতে অন্য নাম্বারে ফরওয়ার্ড হোক বা আইবিআর ফরওয়ার্ড হোক, তাহলে নাম্বারটা টাইপ করবেন। আর এখানে কিভাবে আপনি চান, যদি চান অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হবে তাহলে এখানে নাম্বার সেভ করে দেবেন। আর যদি না কল আসলে সাথে সাথে একটা আইবিআর বাজবে, তাহলে এখানে আপনার আইবিআর আগে তৈরি করতে হবে, তারপর এখানে এসে আইবিআর চুজ করে আইবিআর দিতে হবে। কিভাবে আইবিআর তৈরি করবেন, জাস্ট এখানে আসবেন, ক্রিয়েট আইভিআর ক্লিক করবেন। আইভিআর কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমাদের অনেক ভিডিও আছে, তারপর আপনাকে দেখাচ্ছি। এখানে আইভিআর একটা নাম দেবেন, আপনি যেটা নামে চিনবেন, এখানে ডিসক্রিপশন দেবেন যেটা চিনবেন। এখানে আপনি যদি প্রেস কি নামে অপশন করেন, যে এক চাপলে 2 চাপলে একটা ভয়েস বাজবে, এক চাপলে অমুক এক্সটেনশনে যাবে, 2 চাপলে আর এক এক্সটেনশনে যাবে, ঠিক এখানে আপনি তো এই যে অ্যাড অ্যাড রুলস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, যতগুলো ক্লিক করবেন ততগুলো এখানে তৈরি হবে। আপনি চাইলে 101 ক্লিক করলে সে 101 এ যাবে, সরি 101 এ যাবে এক্সটেনশন। 102 এ ক্লিক করলে আরেকটা আইভিআর আছে, সেই আইভিআর মেনুতে যাবে। আপনার আইভিআর ক্লিক করা থাকবে, এই আইভিআর একটা আরেকটা আইভিআর ফরওয়ার্ড করবেন আপনি মাল্টিপল আইভিআর, তখন সেই আইভিআরে চলে যাবে কলটা।
আপনি চাচ্ছেন যে ৩ প্রেস করলে যেকোনো একটা নাম্বারে চলে যাবে কলটা। এই যে এক্সটেনশন নাম্বার। এখানে ফোন নাম্বার দিবেন সেই নাম্বারে চলে যাবে। আপনি চাচ্ছেন যে ৫ ক্লিক করলে বা 0 ক্লিক করলে আপনার আরেকটা এক্সটেনশনে যাবে। ১০১ যেকোনো ১০৫ যেকোনো এক্সটেনশনে যাবে। সেভ দেবেন, আইভিআর সেভ হয়ে যাবে। এখানে অডিওতে অবশ্যই সেই বিষয়টা যে এই মেনুর সিস্টেম যেটা করবেন সেটা অডিওতে অবশ্যই বলতে হবে। না হলে তো কাস্টমার বুঝবে না। এই আইভিআর তৈরি করা হলো। এরপরে সেই আইভিআরটাকে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন যে আপনি এই নাম্বার ক্রিয়েট করার সময় আইভিআর যাবে। তো কোন আইভিআর যাবে আইভিআর লিস্ট এখানে চলে আসবে। ক্রিয়েট ক্লিক করবেন। দেন আপনার টোটাল আইভিআর সেটআপটা কমপ্লিট। আশা করি আমাদের এই রিসেলার বিজনেসটার বিষয়ে ফুল কমপ্লিট ধারণা আপনার হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি। যদি এই কাস্টমার যদি কখনো এই কাস্টমার একটা নাম্বার পারচেজ করে যে নাম্বারটা সুপার অ্যাডমিনের। সুপার অ্যাডমিনের লিস্ট আপনি অ্যাপ্রুভ করে নিছেন এবং সেই লিস্ট থেকে সে নাম্বার পারচেজ করছে। তাহলে সেই নাম্বারে এই ওয়ালেট থেকে যখন সেই নাম্বারে এই কাস্টমারে আপনার ওয়ালেট থেকে না, তার ওয়ালেট থেকে। আগে তার ওয়ালেটে টাকা রিচার্জ থাকতে হবে। এই ওয়ালেট থেকে ওই নাম্বারে যখন এখানে আসবে সিপ ট্রাঙ্ক যুক্ত করবে। এখানে সিপ ট্রাঙ্ক আমি আপনাকে আরেকটা সিপ ট্রাঙ্ক দেখাচ্ছি জাস্ট বোঝার স্বার্থে। এখানে যখন সিপ ট্রাঙ্ক যাবে, যেমন সিপ ট্রাঙ্ক যুক্ত আছে এই ব্যক্তি সে চাচ্ছে তার ওয়ালেট থেকে আপনার কাস্টমার মনে করবেন তার এখানে সিপ ট্র্যাকিং যুক্ত আছে, কানেক্ট আছে যে কানেক্ট আছে এবং কিছু প্রোভাইডারের এখানে ব্যালেন্সও শো করবে, কিছু প্রোভাইডার শো করবে না। কারণ এগুলা এটা ওই প্রোভাইডার সে আসলে কোন মেথডে তার সিস্টেম রানিং গেছে তার উপর ডিপেন্ড করবে। এটা ম্যান্ডেটরি না, যেহেতু এটা আপনি আলাদাভাবে দেখতে পারবেন তার নাম ব্যালেন্স। যাতে এই নাম্বারে সে তার ওয়ালেট থেকে এই নাম্বারে রিসার্চ করবে। কিভাবে? জাস্ট এখানে একটা ব্যালেন্স অপশন পাবে। এখানে স্যার অ্যামাউন্ট দেবে। কত টাকা রিসার্চ করতে চায় ১০০ টাকা অ্যামাউন্ট দিয়ে রিসার্চ দিয়ে দেবে। দেন এটা দেন আপনার প্যানেলে চলে আসবে, আপনি সেটাকে অ্যাপ্রুভ করে দেবেন। আর যদি সুপার অ্যাডমিন হয়, সুপার অ্যাডমিনের নাম্বার হয় তাহলে সুপার অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করে এখানে অ্যাপ্লাই করবে। তখন অটোমেটিক সুপার অ্যাডমিনের কাছে যাবে রিকোয়েস্টটা। সুপার অ্যাডমিন সেটা এটা রিসার্চ করার সাথে সুপার অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে রিসার্চ করার পরে দেন তখন সেখান থেকে আপনি 5% কমিশন আপনার অর্ডারে যুক্ত হবে। কারণ সেই নাম্বারটা রিসেলার সুপার অ্যাডমিনের কাছে নেওয়া। আর যদি নাম্বারটা আপনার থাকে তো রিসার্চ করার সাথে তার ওয়ালেট থেকে যা রিসার্চ করবে সাথে আপনার ওয়ালেটেও সেই অ্যামাউন্টটা যুক্ত হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হইছে। এই রিসার্চ করার বিষয়টা এই এই আমাদের পিবিএক্স থেকে সিপ ট্র্যাঙ্কে। আর আপনি যদি ম্যানুয়ালি সেটা রিসার্চ করে দেন সেখানে তার আমাদের কোনো নাই, অপশন নাই। এই টোটাল সিস্টেমটা আপনি চাইলে সেটা স্কিপও করতে পারেন। যে আমি রিসার্চের বিষয়টা আমি আমার নিজস্ব ম্যানুয়ালি করব, সেটা আপনি করতে পারেন। ওকে, সেখানে কোনো নাই। আশা করি আমাদের সিস্টেমটা টোটাল কমপ্লিট একটি একেবারে মানে নেক্সট লেভেলের একটি রিসেলার প্যানেল। যেখানে আপনি আপনার নিজের মতো করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনি আপনার নিজের নাম্বারও সেল করতে পারবেন, সুপার অ্যাডমিনের নাম্বারও সেল করতে পারবেন। এখানে আপনার মতো করে এবং টোটাল সিস্টেমে আপনি প্রায় 30% কমিশন পাবেন যতগুলো সেল হবে। আপনি জাস্ট এভাবেই আপনি এনজয় করুন আপনার বিষয়টা। EPBX, the future of AI-powered business communication in Bangladesh.